বিজয় সরণির এই মোড়ে ট্রাফিক পুলিশ না থাকে কি অবস্থা হবে? গাড়ি ঘোড়া কোনোটাই সংসদ ভবনের এদিক থেকে গিয়ে রাস্তার মাঝখানে সিগন্যাল নাই, ওই পাশ থেকে শেওড়াপাড়ার ওদিক থেকে যেগুলো আসছে ওগুলো মাঝখান দিয়ে এসে ঢুকে গেছে, এদিক দিয়ে ফার্ম গেট থেকে গাড়ি গেছে, ওদিক দিয়ে আবার আপনার 7 রাস্তার মোড় থেকে যে গাড়িগুলো আসছে আইসা একটা ক্যাচাল মেচাল লাইগা পুরা রাস্তা একদম পুরা ব্লক হয়ে রয়েছে। এখান দিয়ে গাড়ির জাম সারাইতে সারাইতে একেবারে মোহাম্মদপুর থানা রোড পার হয়ে একেবারে সলিমুল্লাহ রোড পর্যন্ত এসে পড়ছে। আর ওদিক দিয়ে গেছে সব গোটা শহর অচল হয়ে পড়ে গেছে। এরকম হবে না? হয়তো মাঝে মাঝে তো হয়। এখন সব এরকম ভাবে একেবারে ফুল রাস্তাটাই এমন ভাবে প্যাক হয়ে রয়েছে, জাম ছুটে বকে কোনখান দিয়ে যে দেখে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত খালি গাড়ির জাম আর জাম জাম আর জাম, পুরা শহরটাই অকেজো হয়ে পড়ে আছে। বলেন এই যে শহরটা অকেজো হয়ে পড়ে আছে, মানুষের মেজাজ খারাপ হয়ে গেছে, একজন এসে আরেকজনের বকাঝকা করতেছে, ও এসে করতেছে, আয়ার পর মারামারি লাগছে, দুইজনে হাতাহাতি শুরু হয়েছে, ধাম ধুম পুরা একদম গাড়ি চোর ভাঙ্গা চোরা শুরু হয়ে গেছে, পুরা একটা কেওয়াজ লেগে গেছে। আচ্ছা বলেন তো এই কেওয়াজ লাগলো, এরপরে তো এটা নিয়ে একটা বিরাট ঘটনা ঘটে গেল। সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা উদ্বোধন কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত শুরু হলো, ঘটনাটা কি, এরকম একটা গন্ডগোল কেন হলো এখানে? বলেন আপনারা, এই গন্ডগোলের জন্য হাজার হাজার মানুষের এখানে কষ্ট হলো, হাজার হাজার গাড়িগুলা ঘন্টার পর ঘন্টা আটকে থাকলো, এরপর একটা মারামারি লাগলো, এই মারামারিতে কারো নাকশা ফাটলো, কারো গাড়ি ভাঙলো, কেউ একেবারে হাত মুখ ভেঙে একদম বিরাট একটা কাহিনী হয়ে গেল। এই সব কিছুর জন্য দায়ী কে? ব্যাস 3-4 জন ট্রাফিক পুলিশ, তারা তাদের যথাযথ সময়ে দায়িত্ব পালন না করার কারণে এই জনজীবনে বিশাল বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল। এই জায়গাটা যেরকম আমরা সহজে বুঝি, আজ পৃথিবীতে আমরা খেলাফতের দায়িত্ব পালন না করার কারণে এই বিশ্ববাসীর জীবনে কি বিপর্যয় সৃষ্টি হয়েছে সেটা তো আমাদের কথা নয়, স্বয়ং আল্লাহর কোরআন বলেছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। গোটা এই পৃথিবী জুড়ে যত বিশৃঙ্খলা, যত বিপর্যয়, এর মূল কারণ হলো মানুষ তার দায়িত্ব পালন করে না।